হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেছি প্রায় 6:30টার সময়। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, বিশাল বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে, বৃষ্টি হয়েছে তেমন। তো সব বাড়িঘর সব ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দেখো রেডি হয়ে গেছি। তোমার দাদাভাই যাবে এক জায়গাতে, তো সেখানে আমি তোমার দাদাভাইয়ের সাথে যাচ্ছি। তো এখন প্রায় বাজে 8টা, এখনও বাজেনি, 7:50 বাজে। তো চলো যাই। আর এই যে তোমার দাদা এখন পুজো দিতে গেছে, সে রেডি হবে, দিয়ে তারপর আমরা সবাই মিলে বেরোবো। ঠিক আছে, চলো যাই। যেখানে যাব বলেছিলাম সেখানে দেখো চলে এসেছি। ঠিক আছে, তোমার দাদা ভাইয়ের জন্য, তোমার দাদা ভাইয়ের হচ্ছে ব্যথা, তো সেই জন্যই আর কি গিয়েছিলাম। তো তোমরা অনেকে শুনেছো না কি জানি না, বুড়িমার বাড়ি। তো দেখো এটা হচ্ছে বুড়িমার বাড়ি। তো সেখানে দেখো প্রচুর লোকের ভিড়, সবথেকে বেশি মুসলিমরা বেশি আছে। মুসলিম বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, কোনো ধর্মের কোনো ইয়ে নেই, মানে প্রচণ্ড আর কি ভিড় হয়। তো ওখানে একটা দাদাভাইকে আমাদের বলা ছিল, তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো আমাদের কাজ হয়ে গেছে, ট্রেনে করে দেখো বাড়ি ফিরছি। বন্ধুরা, বাইরে চলে এসেছি, চলে এসে ভাত রান্না করেছি। ঠিক আছে, বাইরে আজকে বারের দিন, তো কিছু খাবো না, তো সেই জন্য ভাত করেছি, আলু ভাজা করেছি আর পটল ভাজা করেছি। এই হচ্ছে খেয়ে তোমার দাদাভাই চলে গেল কলকাতায়, ওর কাজ আছে সেই জন্য। আর আমি ফুল গাছ লাগিয়েছি, তোমার চলো দেখাচ্ছি, দাঁড়াও। আর ঘরটা গুছিয়ে, ঘরটা ঝাড় দিয়ে মুছে সব কাজ কমপ্লিট করে হচ্ছে বসেছি এখন, বসে বসে খাচ্ছি। এই যে ঝুরি ভাজা আসার সময়, ঝুরি ভাজা আসার সময় হচ্ছে নিয়ে এসেছিলাম, তো সেটাই খাচ্ছি। গলার চেনটা খুলে রেখেছি। ঠিক আছে, ওটা সোনার ছিল, তো পড়ে গেলে যদি কিছু মানে চুরি হয়ে যেত বা কিছু, আর প্রচণ্ড ভিড় ট্রেন, তো সেই জন্য খুলে রেখে গেছি। তো চলো এটা খাই। আর এখন আমি টিভি দেখছি। ঠিক আছে, একটা বই দেখছি। চলো গাছ লাগিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো চলো যাই, তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, ভাই এই দুটো টব হচ্ছে নিয়ে এসেছিলো কিনে। তো এখানে এই যে একটা ফুল গাছ আর এই যে একটা ফুল গাছ, দুটো ফুল গাছ এই এখানে লাগিয়েছি। ঠিক আছে, তো বর্দি ভাই দেখো করেছিল মোমো, তো সেটাই হচ্ছে দিয়ে গেল, 6 পিসের মতো আছে। মোমো খাচ্ছি তখনই দেখো ভাই এই ভিডিওটা আর কি পাঠিয়েছে আমাকে। দুটো সাপ আমাদের ওখানকার, দুটো সাপ দেখো একসঙ্গে এরকম শঙ্খ লেগেছে, তো সেটাই আমার ভাই আমাকে পাঠিয়েছে, তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করে দিই। ঠিক আছে, তো এটা দেখো দুটো সাপ দেখেছো কেমন করে জড়িয়ে আর কি। আসলে এরা না অনেকে বলে যে এরা মারামারি করছে। ঠিক আছে, আবার অনেকে বলে শঙ্খ লেগেছে, এবার কোনটা ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে কোনটা ঠিক, তাহলে কিন্তু নিচে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। দেখো আমিও দেখছি আর তোমাদেরকেও আর কি দেখাচ্ছি। দেখো কেমন ভয় লাগে না দেখে। তো এটা তারপরের দিন দেখো তোমার দাদাভাই যে আর কি কুমড়ো গাছ আমাদের আছে, তো কুমড়ো গাছটা অনেক বেড়ে আর কি যাচ্ছিলো, তো সেই জন্য কুমড়ো গাছের যে আগাগুলো আছে ওই 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 ওইটুকু রেখে না এদিকে কেটে দিচ্ছে, কারণ তাহলে ওই পাশ দিয়ে আর কি ডগাটা আর কি বেরোবে, আর কি ঝাঁকড়া হবে, বেশি আর কি বড় হবে না, কিন্তু ঝাঁকড়া হবে। তো বেশি তো জায়গা নেই বড় করার মতো, তো সেই জন্য এই দেখো কেটে দিচ্ছে। আর যে 2-3টে কেটে দেবে সে 3টে দিয়ে পরের দিন আমি আর কি ডাল করেছিলাম। ঠিক আছে, তো সেটা আমাদের বলে দিই। এই দেখো দুটো ডগা, আরেকটা ওই পাশ দিয়ে আরেকটা ডগা আর কি কেটেছে। কুমড়ো গাছটা না প্রথমে যখন হয়েছে তখন আমরা ভেবেছি কি বেশি বড় হবে না, তোমার দাদাভাইও বলছে যে বেশি বড় হবে না, মনে হয় ছোট হয়ে একটা কিংবা দুটো ডগা বেরিয়ে ও মরে যাবে, কারণ টাইমের হচ্ছে আর কি কুমড়ো গাছ, তাই আর কি বলেছিল। তারপর দেখলাম যে না, রাধারানীর কৃপায় দেখছি যা ডালগুলো আর কি ভালো আর কি বেড়েছে, তোমাদের দেখাবো পরে। ঠিক আছে, দেখো আমাদের হচ্ছে কুমড়ো গাছ। ঠিক আছে, আমরা এখানে আম গাছ লাগিয়েছিলাম জানো, কিন্তু আম গাছটা তো হবে না মনে হচ্ছে, তো সেই জন্য যাই হোক ওখানে একটা আসলে এটা লাগাইনি জানো, নিচে খোসা তরকারি খোসা দেওয়া ছিল, তো তার সেখান থেকেই দেখলাম কি যে একটা গাছ হয়েছে, তো সে গাছটাকে আর তুলিনি। তো দেখলাম যে গাছটা হয়েছে বেশ ভালো, সার বীজ ছাড়া হচ্ছে, মানে কি ভালো আর কি। আর দোকানে যা তুমি কিনতে যাবে সব দেখো সার বিষ,
তো যাই হোক, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা তোমার দাদাভাই আর কি নিয়ে এসেছে। ও আর কি দেখে যেরকম ফল হয়ে আছে ও দেখেই ও আর কি নিয়ে এসেছে। এবার এটাকে এনে এবার লাগাতে হবে। কি করে লাগাবো? তো দেখো প্রথমে মাটি আর কি তৈরি করেছে। ওই সাইডে অনেকগুলো গাছ লাগিয়েছি, পরে তোমাদের দেখাবো। আর মানে একবার তোমাদের দেখিয়েও দিয়েছিলাম নাকি। এখানে দেখো মাটি তৈরি করছে, মাটি দিয়েছে, বালি দিয়েছে, কোকোপিট দিয়েছে, ঠিক আছে, একটু সার দিয়েছে, একটু হলুদ দিয়েছি, সব কিছু দিয়ে আর কি মাটি তৈরি করছে। কাঠের গুঁড়ো আর কি দিয়েছি, ঠিক আছে, যাতে করে মাটিটা আর কি সুন্দর ঝুরঝুরা হয়। মাটিটা ভালোভাবে তৈরি হলে না মানে গাছটাও আর কি ভালো হয়। তো যাকে এখানে দেখো বসে মাটি তৈরি করছে। এরকম একটা ক্লিপ তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছি আমি, তো আর কি কেটে কেটে আর শেয়ার করেছিলাম। তো এখানে দেখো এই বালতিতে প্রথমে না বসিয়েছিলাম, তো পরে ভেবে দেখলাম যে বালতিতে বসালে আমার মনে হয় হবে না, একটু বড় জায়গাতে বসাই। তখন কিসে বসাবো, তখন মনে পড়লো যে ড্রাম আছে, তো ওই ড্রামটাতে বসাই। তোমার দাদাভাইকে বলেছিলাম কি ড্রামের মুখটা না কেটে দিতে, তো তোমাদের দাদাভাই বলছে না কাটবো না, তাহলে আর একটু বড় হবে। তো যাই হোক, দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এই গাছটার পরে আপডেট তোমাদের আমি দেবো। দেখো তারপরের দিন পুজো দিয়ে দিয়েছে, নববর্ষ ছিল। তো নববর্ষ দিন দেখো আমাদের গোপুসন্যাকে কেমন লাগছে। তো এইটুকু ভিডিও আমি আর কি করেছি, দেখতে অসাধারণ লাগছিল, সেই জন্য মানে মিষ্টি মুখ করিয়ে পুজো আর কি দিয়েছি। তো দেখো অসাধারণ। নববর্ষর দিন তোমাদের দাদাভাই আর কি পুজো দিয়েছিল। তো আমি রান্নাবান্না করতে দিকে আর কি লেট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য পুজো আর কি দিয়ে দিয়েছিল। তো এটা তারপরের দিন মানে আজকে, কালকে নববর্ষ ছিল, তো ভিডিওটা আজকে আমি শেষ করছি। তো নববর্ষর দিন আমরা খেয়েছিলাম মাংস ভাত, আমাদের নেমন্তন্নও ছিল, ঠিক আছে, যে কালকে নেমন্তন্ন ছিল না তোমার দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে আর কি গিয়েছিলাম। তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিলো। তো তাই যাই হোক, ভিডিওটা মানে অনেক দিনের অল্প 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 করে করা, তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো সবাইকে টাটা, বাই বাই।